2,500-এরও মুসলমান এই নবমণ্ডল ও ভ্রমণ্ডলের একমাত্র মালিক আমার আল্লাহ। এই পৃথিবীটা আমার আল্লাহ সৃষ্টি করে আপনার আমার জন্য। এই পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ সৃষ্টি করলেন আপনার আমার জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখির। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, এই পৃথিবীটা আমার আল্লাহ বানাইলেন তোমাদের জন্য। এরে উম্মত, তোমাদেরকে বানাইলেন আমি আল্লাহর জন্য। তোমাদেরকে বানাইলেন আল্লাহ তাআলা আখিরাতের জন্য। আল্লাহ বলেন, বান্দা দেখো নি রে বান্দা, গরু ছাগল না থাকলে তুমি গোশত খেতে পারতে না। তুমি মানুষ না থাকলে গরু ছাগলের কোনো সমস্যা হতো না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকি বেজার নম্রতা সদা, রহমত আসবে সেটাই প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ঠিক কিনা? বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? আর আওয়াজ করে বলেন না বাবা, আমাদের রব কে? রে 2,500-এর বাবারা, ও যুবক ভাই, আমার আল্লাহ শুধু মানুষের রব না, পৃথিবীতে যত মাখলুকাত আছে সব কিছু সৃষ্টি করনিওয়ালা একজন, তিনি কে? আকাশকে সৃষ্টি করলেন, জমিনকে সৃষ্টি করলেন, পাহাড় পর্বতকে সৃষ্টি করলেন, সাগর নদীকে সৃষ্টি করলেন, তারকারাজিকে সৃষ্টি করলেন। ওই চাঁদ সুরুজার তারকারাজি, ওই চাঁদ সুরুজার তারকারাজি, আসমান জমিনার বৃক্ষরাজি, সাগর নদী আর পর্বতরাজি, সৃজিলে তুমি সব তোমারি তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। একটু আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আফ্রিকার জঙ্গলে গরু ছাগলের অভাব নেই, ওই গরুগুলোর গন্ডার আছে। ওই গরু শুধু গরু না, কিছু হাতি আছে, আবার কিছু ঘোড়াও আছে, বন্য কিছু গরু আছে। আমার বাবা বলেন তো, ওই জায়গায় গরুগুলোকে কে খাবার দান করে? মুসলমান বন্ধু, আপনি আমি যদি গরুকে খাবার না দেই, গরুর কোনো সমস্যা হবে না। বলে গরুর একজন মালিক আছে, তিনি কে? আমার আল্লাহ গরুকে খাবার দিবেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনার আমার রব আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ,
এ পৃথিবীতে যত জাত প্রাণী আছে সবগুলো রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি। রে মানুষ, গরু যদি না থাকতো তোমাদের বড় লস হয়ে যেত, তোমরা গরুর গোশত খেতে পারতে না। তোমরা না থাকলে গরুর কোনো সমস্যা হতো না। এরে দুনিয়ার মানুষ, গাছপালা যদি না থাকতো তোমরা ফল খেতে পারতে না। আর যেই গাছের মাঝে ফল না আসে, ওই গাছ না থাকলেও তুমি অক্সিজেন পেতে না। আমার 2500-এর বাবারা আওয়াজ করে বলেন তো ঠিক কিনা? কিন্তু যদি তোমরা না থাকতে গাছের কোনো ক্ষতি হতো না, গাছের কোনো অসুবিধা হতো না। আমার রাসূল বলেন, ও উম্মত, আমার আল্লাহ আদ-দুনিয়া খুলিকাত লাকুম, তামাম পৃথিবীটা তোমাদের জন্য আমার আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন, তোমাদেরকে আখিরাতের জন্য। অর্থাৎ যে কাজ করলে আখিরাত পাবে, ওই কাজের জন্য আমার আল্লাহ তোমাদেরকে বানিয়ে দিয়েছেন। এই জন্য কাজ করব আমরা নিজেদের চলার জন্য, দুনিয়াতে খাওয়া পিনার জন্য কিছু কাজ করব, বাকি সময়টা সম্পর্ক লাগাবো এক মহান মালিকের সাথে। একটু আওয়াজ করে বলেন তো আমার বাবা, ওই মালিকটা কে? আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম, তবে তোমাদেরকে আমি আল্লাহ বড় আদর করে বানাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া করে বানাইলাম। বান্দারে তোকে বড় সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ কত মাখলুক বানাইলাম, এই কথা আমি আল্লাহ বলি নাই। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রে বান্দা, আমি আল্লাহ তোমাদের বেলায় বললাম, তোমাদেরকে আমি আল্লাহ বড়ই সুন্দর করে বানাইলাম। মানব জাতির মতো সুন্দর আর কোন মাখলুককে আমার আল্লাহ বানান নাই। পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য বেশি দিয়ে আমার আল্লাহ মানুষকে বানাইলেন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এর দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বানাইলাম, তোমাদের জীবন এবং মৃত্যু আমি আল্লাহ দান করলাম, যাতে করে আমি জানতে পারি তোমাদের কে ভালো আমল করে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি দেখব তোমরা কারা কারা ভালো কাজ করো। ভালো কাজের মাঝে এক নম্বরের কাজ, যে কাজটা আমি মাওলা তাআলার সাথে তুমি বান্দা একটা সম্পর্ক গড়ে ফেলবে। রে বান্দা, আমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক হবে কিভাবে বান্দা জানোনি? ও বান্দা, আমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক কিভাবে হবে তুমি জানোনি রে বান্দা, জানোনি? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজেই বলি, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি
আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ঘোষণা দিলাম, ফাযকুরুনি আযকুরকুম। আরে আমার বান্দা, আমি আল্লাহকে তোমরা স্মরণ করো। এ বান্দা, আমি আল্লাহকে তোমরা স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এ মুমিন ভাই, ওই আকাশের মালিক আল্লাহ, তিনি বলেন তোমরা যদি আমাকে স্মরণ করো, অর্থাৎ আমি আল্লাহর জিকির করো, আমিও আল্লাহ তাআলা তোমাদের জিকির করব। কিভাবে জিকির করব, কোথায় করব? যে হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহর পয়গম্বর বলেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহু। আল্লাহর পয়গম্বর বলেন, আনা ইনদা যন্নি আবদি বি। পয়গম্বর আরবি বলেন, উম্মাত, আমার আল্লাহর ঘোষণা, আমার বান্দা আমাকে যেমন ধারণা করে, আমার প্রতি আমার বান্দা ধারণা করে যেমন, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখি তেমন। সুবহানাল্লাহ। ওয়া আনা মাআহু ইযা যাকারানি। আমার বান্দা যখন আমি আল্লাহকে স্মরণ করে, যখন আমি আল্লাহর জিকির করি, আমি তখন আমার বান্দার সাথী হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক করার বড় মাধ্যম হলো মাওলাই পাকের জিকির। এই জমিনে কত বড় বড় আল্লাহর ওলি ছিল, এখনো বড় বড় আল্লাহর ওলি আছেন, তাদের সম্পর্ক হয় গভীর রজনীতে আপনার আমার রবের সাথে আলোচনা। বলে কিসের আলোচনা? বলে আল্লাহকে গভীর রজনীতে আল্লাহর বান্দারা উঠে উঠে ডাকে, বলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকলে তোর কলব হবে সাফ, ঠিক কিনা? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকলে তোর গুনাহ হবে মাফ। আল্লাহ 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 আল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলে, যাচ্ছিল না মুখে, তরল খাবার দিলেন মালিক তোমার মায়ের বুকে। আমার বাবারা আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? ও যখন তুমি ছোট্ট ছিলে, যাচ্ছিল না মুখে, তরল খাবার দিলেন মালিক তোমার মায়ের বুকে। ওই আল্লাহ রে ভুইল না রে, ওই মালিক রে ভুইল না রে, তোমার জীবন যাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি। এখনো তোমার সব হয়েছে, পর হইলেন তিনি। তিনি কে? ও যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছে, পর হইলেন তিনি।
আবার তোমার কেউ রবে না, আবার তোমার কেউ রবে না, থাকবেন শুধু তিনি রে, থাকবেন শুধু তিনি। তাই তার কথাটা স্মরণ করে তাকে সদা ডাক, তাই তার কথাটা স্মরণ করে তাকে সদা ডাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহর পয়গম্বর বলেন, ও উম্মত, আমার আল্লাহ বলেন, ওয়া আনা মাআহু ইযা যাকারনি। এ উম্মত, তুমি যখন আমার আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, তখন আমার আল্লাহ তোমার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাইন যাকারনি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। ও আমার বান্দা, তুমি যখন আমাকে মনে মনে স্মরণ করবে গে, আমি আল্লাহ তোমাকে মনে মনে স্মরণ করব। ওয়াইন যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহু। রে বান্দা, তুমি যখন লস্কর দি মধ্যপাড়া আল হিদায়া মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিলে আমি আল্লাহকে ওই মজলিসে বসে বসে আমি আল্লাহকে স্মরণ করবে, বান্দা শুনে লাও, আমি আল্লাহ বসে থাকবো না, আমি আল্লাহ তোমাকেও স্মরণ করবো রে বান্দা। কিভাবে স্মরণ করব? ও দুনিয়ার মানুষ না, না দুনিয়ার কোনো সাধারণ মজলিসে না, আমি আল্লাহ দুনিয়ার মজলিস থেকে উত্তম মজলিসে, আর আমি আল্লাহ আকাশের উপরে আমার ফেরেশতাদের মজলিসে তোমাকে নিয়ে আমি আল্লাহ আলোচনা করতে থাকবো। ও আমার মুসলমান ভাই, নারায়ণগঞ্জের ২৫০০ মুমিন ভাইও, একটু আওয়াজ করে বলেন না, জিকির করব কার? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ও মুমিনেরা, ও আমারকে যারা বিশ্বাস করো, আমার মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহর বেশি বেশি জিকির করো। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর বেশি বেশি জিকির করবে। তবে অনেক ব্যাখ্যা আছে, আমার বাবা আমি ওই দিকে যাব না। বেশি বেশি জিকিরের কথা বলেছেন, কতটুকু কোন জিকির করবে? লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির কতবার করবে আমার আল্লাহ বলেন নাই। এই জিকির কতবার করব আমার আল্লাহ বলেন নাই। আল্লাহ আল্লাহর জিকির করব কতবার আমার আল্লাহ বলেন নাই। সুবহানাল্লাহর জিকির কতবার করব আমার আল্লাহ বলেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবারের জিকির কতবার করব আমার আল্লাহ বলেন নাই। আলহামদুলিল্লাহ তাসবিহ কতবার পড়ব আমার আল্লাহ বলেন নাই। তবে বলে আল্লাহ যদিও না বলেন, এ পৃথিবীতে এমন কিছু আল্লাহওয়ালা বান্দা আছে গো, কিছু আহলুল্লাহরা আছে যারা কোন জিকির কতবার করে তারা ফায়দা পেয়েছে, ওইটাই তাদের মুরিদদেরকে তারা সবক দিয়ে থাকেন। বলেন ঠিক কিনা? রে মুমিন ভাই, জিকির এমন ভাবে করে বলে শুধু আল্লাহর ওলিরা না, কিছু চরমুনার পাগল আছে ওই উজানির জমিনে, আল্লাহর কিছু পাগল আছে যারা যখন জিকির করে নিজেকে আর স্থির রাখতে পারে না। আল্লাহর ওই বান্দা আল্লাহ পাকের জিকির করলে চিৎকার দিয়া বেহুশ হয়ে যায়, লাফ দিয়ে উপরে উঠে বাসে ধরে সেই নাচানাচি শুরু করে। বলে কেন কেন? রে মুমিন ভাই, আমার আল্লাহ সূরা আনফালের মাঝে
সূরা আনফালের 2 নম্বর আয়াতে 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 2 আয়াতে আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, এরে মুমিন, মুমিন হলো তারা আমি আল্লাহর জিকির করে যারা। একটু আওয়াজ করে বলেন তো মুমিন কারা? আল্লাহর জিকির করে যারা। আমার আল্লাহ বলেন ওয়াইদা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, একটু আওয়াজ করে বলি না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমার মুমিন বান্দা যখন আমি আল্লাহর জিকির করে, আমার মুমিন বান্দা তার কলবটা স্থির থাকে না, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর কম্পিত হতে থাকে। সুবহানাল্লাহ। তার অন্তর কম্পিত হয়, অন্তর সঠিক থাকতে পারে না, তার অন্তর কম্পিত হয়। ওরে মুমিন ভাই, কেন কম্পিত হয়? এইটা অনেকে বলে জিকির করলে লাভ দেয় কিভাবে? ওই উজানির জমিনে কেন লাভ দেয়? ওই চরমোনার জমিনে কেন লাভ দেয়? এর একটা মাত্র যৌক্তিক জবাব হলো, বর্তমানে একটা ক্রিকেট খেলা চলতেছে, কেউ যদি 4 মারে, কেউ 6 মারে, যাই ওই খেলার পাগল, সে একটা লাভ দেয় কিনা বাবা? সে বড় আওয়াজ করে চিৎকার করে আল্লাহ আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কিছু এমন পাগল আছে, আল্লাহকে যখন জিকির করে সহ্য করতে পারে না। আমার আল্লাহর বান্দা সহ্য করতে পারে না, জিকির করে পরশে তার সম্পর্ক হয় আল্লাহর আরশে। আল্লাহু আকবার। আই জিকির করে জমিনে আল্লাহর বান্দার সম্পর্ক হয় আমার আল্লাহর আরশে। সুতরাং তার সাথে আমার মাওলার সাথে একটা সম্পর্ক হয়ে যায়, তাআল্লুক মা আল্লাহ যখন হয়ে যায়, আল্লাহর বান্দা সহ্য করতে পারে না। আল্লাহর বান্দা তখন সহ্য করতে পারে না। আল্লাহর বান্দা আমার আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক ও আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ আমি তোমার সম্পর্ক চাই। আল্লাহ আমাকে তোমার দিদার দাও। ও আল্লাহ আমি তোমাকে একটু দেখতে চাই। এই জন্য আমার আল্লাহ বলেন আমার বান্দার অন্তর স্থির থাকে না, ওয়াজিলাত কুলুবুহুম, আমার বান্দার অন্তরটা কম্পিত হতে থাকে। রে মুমিন ভাই, ওই যে উজানির জমিনে শুয়ে আছে আল্লাহর ওলি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওই উজানির জমিনে আল্লাহর ওলি শুয়ে আছেন। তিনি তার জামানায় তার ছাত্রদেরকে বলেছিলেন, রে আমার ছাত্ররা, আসো তোমরা আমার মাদ্রাসার জন্য কিছু রৌশন লাগাবো, কিছু পেঁয়াজ লাগাবো। আল্লাহর ওলি তার ছাত্রদেরকে বলেছিলেন,
আল্লাহর ওলি করিম ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে পাঠাইলেন রৌশন আর পেঁয়াজ লাগানোর জন্য। আল্লাহর ওলি অনেক পরে গেলেন। আল্লাহর ওলি অনেক পরে গিয়ে দেখে তার ছাত্ররা রৌশন লাগাইতেছে, পেঁয়াজও লাগাইতেছে, প্রায় অর্ধেক লাগানো শেষ। আল্লাহর ওলি অর্ধেক লাগানো শেষ হওয়ার পর গেলেন, দেখলেন তার ছাত্ররা ওই জায়গায় আলাপ করতেছে, গল্প করতেছে। আল্লাহর ওলি মায়ার সুরে ডাক দিয়ে বলেন, রে আমার বাবারা, আমার কলিজার টুকরা তালিবুল ইলমরা, রে আমার ছাত্ররা, তোমরা যে আলাপ করতেছো, তোমরা যে গল্প করে এই পেঁয়াজ আর রসুনগুলো লাগাও, তোমরা যদি চাও গল্প করলেও রৌশন লাগানো হবে, তোমরা যদি চাও তোমরা এই আলাপ করে রৌশন লাগাইলেও লাগানো শেষ হবে রে বাবারা। আর যদি তোমরা চাও ওই আমার আল্লাহর জিকির করে করে তোমরা লাগাইবা। সুবহানাল্লাহ। এরে আমার তালিবুল ইলমরা, তোমরা যদি চাও আমি আমার আল্লাহর জিকির করে লাগাইবা, তাহলেও তোমাদের পেঁয়াজ আর রসুন লাগানো শেষ হবে। আল্লাহর ওলিও পেঁয়াজ আর রসুন লাগানোর মাঝে বসে গেলেন। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর ওলি রসুন আর পেঁয়াজ লাগানো শুরু করলো, আর মাওলা পাকের জিকির শুরু করলো। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর ওলি জিকির করতেছে, আল্লাহর ওলির সাথে তার তালিবুল ইলমরাও জিকির করতেছে। ও আমার ভাইরা, অনেক আহলে হাদিস ভাইরা আছেন, তারা এটাকে ভুয়া মনে করবে। না রে বাবা, না না, যে উস্তাদ তার উস্তাদ থেকে সরাসরি করিম ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি জামানায় ছিল, এমন উস্তাদ থেকে শুনেছে আমার উস্তাদে, আমি আমার উস্তাদ থেকে শুনেছি। আল্লাহর ওলি জিকির করে আল্লাহ 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 বলে জিকির করতেছে। এক সময় জিকিরের এমন জোশ উঠেছে, আল্লাহর ওলি দেখে ছাত্ররা আর পেঁয়াজ লাগাই না, ছাত্ররা পেঁয়াজ লাগাই না, রৌশন লাগাই না, সব কিছু বাদ দিয়ে সবাই শুধু জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর ওলিও জিকির করে, ছাত্ররাও জিকির করতেছে। এক সময় দেখেন আল্লাহর ওলি পিছন থেকে রৌশন আর পেঁয়াজগুলো উঠেও লাফানো শুরু করছে। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। ওই পেঁয়াজ আর রসুন লাফাই না রে ভাই, লাফাই না, আল্লাহ পাকের জিকির করে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য মুমিন ভাই, জিকির করব কার জন্য? আমার রাসূল বলেন, লা ইয়াবআসান্নাল্লাহু আকওয়ামান ইয়াওমাল কিয়ামাতি ফি ওয়ুজুহিহিমুন নূর আলা মানাবিরিল লু'লু ইয়াগবিতুহুমুন নাস লাইসু বিআম্বিয়া ওয়ালা শুহাদা فجسى أعرابي على ركبتيه فقال حلهم أو بينهم لنا نعرفهم فقال النبي صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى
ইয়াজতামিউনা আলা যিকরিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত জিকির করলে কি লাভ হবে? ও দুনিয়ার মানুষ, বলে দুনিয়াতে তো তার ফায়দা রয়েছে, আখিরাতেও কি ফায়দা হবে? আল্লাহর পয়গম্বর বলেন, লা ইয়াবআসান্নাল্লাহু আকওয়ামান ইয়াউমাল কিয়ামা ফি ওয়ুজুহিহিমুন নূর। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এমন একজন কওম, এমন এক জাতিকে উঠাইবেন, একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এমন এক জাতিকে উঠাইবেন, লা ইয়াবআসান্নাল্লাহু আকওয়ামান ইয়াউমাল কিয়ামাতি ফি ওয়ুজুহিহিমুন নূর। বলে এমন জাতি উঠবে যাদের চেহারার মাঝে শুধু নূর চমকাবে, সুবহানাল্লাহ। তাদের চেহারায় নূর চমকাবে, আলা মানাবিরিল লুলু, বলে হীরা মুক্তা যেমন ভাবে ঝিলিক মারে। আল্লাহর ওই সমস্ত কিছু বান্দা আছে যাদের চেহারার মাঝে এমন নূর চমকাইতে থাকবে। মানুষগুলো ইয়াকবিতুহুমুন নাস, মানুষগুলো দেখে দেখে ঈর্ষা করবে, মানুষ তাদেরকে দেখে হিংসা করবে, বলবে ওগো মালিক, ওগো দয়ার আল্লাহ, এ আল্লাহ তারা কারা? আল্লাহ তাদের পরিচয় একটু দেন। আল্লাহ গো, তারা কি নবীগণ নাকি? তারা শহীদগণ নাকি? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পয়গম্বরের মাধ্যমে হাদিসে আমার আল্লাহ বলেন, লাইসু বিআম্বিয়া ওয়ালা শুহাদা। না না না, তারা কোনো নবী না, তারা কোনো শহীদ না, তারা নবী না, তারা শহীদ না। قال فجسى أعرابي على ركبتيه, একজন গ্রাম্য ব্যক্তি আসলেন, একজন গ্রাম্য ব্যক্তি এসে আল্লাহর রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন, বসে বললেন, হিল্লাহুম আও বাইনহুম, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাদেরকে ওই ব্যক্তিদের কথা একটু বর্ণনা করে দেন। আল্লাহর পয়গম্বর ওই ব্যক্তিদের কথা বর্ণনা করেন। বলে কেন? বলে লানা নারিফুহুম, আমরা তাদেরকে যেন চিনতে পারি, তাদের ব্যাপারে জানতে পারি। আল্লাহর পয়গম্বর বলেন, হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহ, তারা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর মহব্বত নিয়ে একসাথে হয়েছে। ইয়াজতামিউনা আলা যিকরিল্লাহ, আল্লাহর মহব্বতে এক মজলিসে একত্রিত হয়ে আমার আল্লাহ পাকের জিকির করে। দুনিয়াতে তারা আল্লাহর মহব্বত নিয়ে এক মজলিস করে করে আমার আল্লাহ পাকের জিকির করত। আজকে আমার আল্লাহ তাদের চেহারাটা নূরে নূরান্বিত করে দিয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য মুমিন ভাই, আমরা জিকির করব কার? করব তো ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা জিকির করব কার? আল্লাহ বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা যদি সারাদিন জিকির না করতে পারো, সকাল এবং বিকালে আল্লাহ পাকের তাসবিহ পড়বা। পড়ব তো ইনশাআল্লাহ। অন্তত শেষ কথা বলি, আমাদের হযরত চলে আসতেছেন যে আমরা সকালে 33 বার
সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার। আর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালিমা পড়লে আল্লাহর রাসূল বলেন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাতিল বাহর। যদি তোমরা পড়ো আল্লাহ তাআলা তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন।